ভুল বোঝাবুঝিতে ফর্মে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ রান আউটের শিকার। নিজের ভুল বুঝতে পেরেই যেন আক্ষেপে মাথায় হাত সাকিবের। এরপর সাকিবের আউটে তো গোটা দলেরই মাথায় হাত। নেপালের সামনে নাস্তানাবুদ টাইগার ব্যাটিং অর্ডার। আনন্দে সুইমিং পুলে নেপাল ভক্তদের ঝাপাঝাপি। এদিকে আম্পায়াররা দ্রুত আউটের সিদ্ধান্ত দিতে যেন সিদ্ধহস্ত। কখনো রিভিউ নিয়ে রক্ষা, কখনো বা আউট হয়ে সাজঘরে ফেরা। ঈদুল আজহার ভোরে টাইগারদের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। টস জিতে শান্তদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নেপাল। বাংলাদেশের ব্যাটিং অর্ডারে রদ বদল। ডানহাতি লিটন দাসের সাথে বাঁহাতি তানজিদ তামিম। ইনিংসের প্রথম বলেই তেড়েফুঁড়ে মারতে গিয়ে উইকেট বিলিয়ে দেন তামিম। রয়্যাল বেঙ্গল টাইগারদের ওপেনার শিকার রয়্যাল ডাকের। প্রথম উইকেটের আনন্দে নেপালিরা যেন আরও চাপ বাড়িয়ে দেন বাংলাদেশের ব্যাটারদের ওপর। দীপেন্দ্র সিংয়ের বলে কিছু বুঝে ওঠার আগেই বোল্ড অধিনায়ক নাজমুল শান্ত। সাজঘরে ফেরার আগে শান্ত করতে পারেন মাত্র 4 রান। এরপর লিটন দাসও হতে পারেননি ভরসা। আবারও ব্যর্থ তিনি। 12 বল থেকে 1 বাউন্ডারিতে লিটন করতে পারেন মাত্র 10 রান। ফর্মে থাকা তাওহিদ হৃদয় জোড়া বাউন্ডারিতে দেখান আশা, তবে তিনিও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। অধিনায়ক রোহিত পাউডেলের বলে সন্দীপ লামিচানের হাতে ক্যাচ দিয়ে হৃদয় ফেরেন 9 রান করে। সাকিবের সাথে জুটি গড়ে বিপদ কাটানোর চেষ্টা মাহমুদুল্লাহ রিয়াদের, কিন্তু রান নেওয়ার কম্বিনেশনে ভুল। রান আউটের শিকার সাইলেন্ট কিলার। রিয়াদের আউটের পর মাথায় হাত সাকিবের। হতাশায় মুষড়ে পড়েন তিনি। 13 বল থেকে 2 বাউন্ডারিতে রিয়াদ করেন 13 রান। 9 ওভারে মাত্র 52 রান তুলতেই 5 উইকেট নেই বাংলাদেশের। বিপর্যয়ের মহাসাগরে দল। রিয়াদের বিদায়ের পর রোহিতের বলে এলবিডব্লিউর শিকার সাকিব। রিভিউ নিয়েও রক্ষা পাননি টাইগার অলরাউন্ডার। রিভিউ নষ্ট করে হাঁটা দেন প্যাভিলিয়নের দিকে। 22 বল থেকে 2 বাউন্ডারিতে করেন 17 রান। এরপর বোলারদের সঙ্গী করে রিশাদের লড়াই। 7 বল থেকে 13 রান করেন রিশাদ। তাতেও বড় পুঁজি পায়নি বাংলাদেশ। এবার বল হাতে কঠিন লড়াই করতে হবে রিশাদদের।